যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, আমাদের দাবিগুলো যাদের বিরুদ্ধে, আমাদের কথাগুলো যাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আমি কিছু না বলে শুধু নজরুলের কয়েকটি লাইন বলবো, যেগুলো নজরুল বলে গিয়েছেন তাদের সম্পর্কে অনেক আগে। নজরুল বলেছেন, ওরা মরিবে না, ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। মোরা বাংলার নবযৌবন, মৃত্যুর সাথে সঞ্চরী, উহাদের ভাবে মাছি পিপিলিকা, মানি না কোথায় দয়া করি। বন্ধুরা, আমরা মারতে চাই না কাউকে, আমরা সন্ত্রাসী নই, কিন্তু আমাদের দাবি দেওয়া আছে। যেহেতু 24-এর পরে রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের নতুন বন্দোবস্তে আমরা এই বাংলাদেশে আর কোনো দাবিদার দেখতে চাই না। আর সে কারণে আমাদের আজকের এই ময়দানে নামা। আমরা বর্গি দাঁড়িয়েছি, কিন্তু এখনো ফসল মাঠে উঠায়নি, ঘরে উঠায়নি। সে কারণেই আমরা এখন দাবি নিয়ে আসছি এই সরকারের কাছে। তো দুর্ভাগ্যজনক ভাবে কথা বাড়াবো না, বাংলা একটি গান আছে, কথা যদি শুরু করি শেষ তো হবে না, আগুন যদি জ্বালি নেভানো যাবে না। অতএব আমি চাইবো ইন্টারিম সরকার আমাদেরকে আগুন জ্বালাতে বাধ্য না করে দাবি দাওয়াগুলো মেনে নেই। সে কারণে এখন দাবি উপস্থাপন করছি। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রথম দাবি হচ্ছে বাকশালের সঙ্গে জড়িত সব রাজনৈতিক দল ও সংগঠনকে বিচারের মুখোমুখি করতে হবে, আমাদের 1 নম্বর দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে শাহবাগের সঙ্গে একাত্মতা পোষণ করা সব রাজনৈতিক দল ও সংগঠনকে জবাবদিহি করতে হবে ও বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের তৃতীয় দাবি, শাপলা চত্বরে গণহত্যার সঙ্গে জড়িত তৎকালীন প্রশাসনের দায়িত্বে থাকা সকল বাহিনীর প্রধানদের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের চতুর্থ দাবি, শাপলা চত্বরে শহীদ আহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে। প্রয়োজনে গুলিস্তানে থাকা আওয়ামী লীগের অফিস বিক্রি করে হলেও ক্ষতিপূরণ দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের পরবর্তী দাবি হচ্ছে 14, 18 এবং 24-এর অবৈধ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে থাকা ও গণহত্যায় জড়িত 14 দলের বিচার করতে হবে। তার আগে 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের সর্বশেষ দাবি, সীমান্তে নিরস্ত্র সাধারণ বাংলাদেশের নাগরিকদের হত্যার দায়ে হিন্দুস্তানের জবাবদিহির আওতায় আনতে হবে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের আজকে সমাবেশের 6 দফা দাবি, এবং আমরা আশা করব আমাদের এই দাবি অতি সত্বর ইন্টারিম গভর্নমেন্ট গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবেন। কারণ বিচার আমার দাবি না, বিচার আমার অধিকার। রক্তে কেনা স্বাধীন দেশে সবার আগে ন্যায় বিচার। এই ন্যায় বিচার না পেলে এই বন্দোবস্তের কোনো মূল্য নেই। তাই বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে আমরা অতি সত্বর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই কথা বলে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।